আচ্ছা, আপনি হলেন আপনার মাসিক বন্ধ ছিল প্রায় 1.5 মাসের একটু বেশি, এবং প্রেগনেন্সি টেস্টও পজিটিভ ছিল, কিন্তু আপনি 3 দিন আগে দেখলেন যে আপনার পেট ব্যথা শুরু হয়ে গেছে, তারপরে একটা কি যেন চাকা 2বার গেছে, 2টা চাকা। আপনি ভাবছেন এখনো শিওর না যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে ওটা বের হওয়ার পর আর পেট ব্যথা নাই? আচ্ছা, আসলে যে হিস্ট্রি দিলেন যে এরকম পেট ব্যথা হয়ে একটা মাংসপিণ্ড বা মাছের পেটি বা মাংসের মধ্যে বের হওয়া যায়, এটা অ্যাবর্শনের লক্ষণ, মিসক্যারেজ হয়ে গেছে। তো আপনার প্রশ্ন হলো যে 7 উইক্সের মতো প্রেগনেন্সি ছিল আপনার, এটাতে কেন মিসক্যারেজ হলো? আচ্ছা, আর একটা হলো এটা, আরেকটা হলো আপনার আদৌ বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে কিনা সেটা আমরা দেখবো। মিসক্যারেজ হয়েছে কিনা আমরা দেখবো কি হবে, একটা টিবিএস করে দেখবো, আলট্রাসোনোগ্রাম করবো বা এমনি আলট্রাসোনোগ্রাম করবো, করে দেখবো জরায়ুতে কিছু আছে কিনা। আর কেন বাচ্চা নষ্ট হয়েছে, সাধারণত আপনার তো অনেকগুলি টেস্ট করা আছে, থাইরয়েডের টেস্ট, ডায়াবেটিস, এগুলো অলরেডি আপনি করছেন, ওইখানে কোনো কিছু পাওয়া যায় না। সাধারণত থাইরয়েডের সমস্যা থাকলেও বাচ্চা নষ্ট হয়, ডায়াবেটিস থাকলেও নষ্ট হয়। আবার অনেকগুলি ইমিউনোলজিক্যাল রোগ, যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এসিলি, এগুলিতেও বাচ্চা নষ্ট হয়। তো এগুলিতে হলো সাধারণত বাচ্চা নষ্ট হলো ইয়াতে এই সময়টা, এখন যে আপনার যে টাইমটা 7 উইক্স বা আর্লি প্রেগনেন্সিতে 10 সপ্তাহের আগে সাধারণত নষ্ট হয়ে হলো বাচ্চার যদি ভ্রূণে কোনো ত্রুটি থাকে। হ্যাঁ, বাচ্চা হার্ট আসার আগে বা এই টাইমে একদম আর্লি প্রেগনেন্সিতে নষ্ট হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে বাচ্চার ভ্রূণে কোনো জেনেটিক ত্রুটি থাকলে, জেনেটিক জন্মগত ক্রোমোজোমের মাধ্যমে বাচ্চার মধ্যে জেনেটিক মেটেরিয়াল দিয়ে তো একটা শুক্রাণু ডিমের মাধ্যমে বাচ্চা হয়, ওই ত্রুটি থাকলে বাচ্চা নষ্ট হয়। এবং এটা কিন্তু এমন না যে কোনো চিকিৎসা করলে ভালো হবে, কারণ এটা র্যান্ডমলি হয়। এই প্রেগনেন্সিতে হচ্ছে, হয়তো পরে প্রেগনেন্সি আর হবে না, এরকম এটা দিয়ে। কিন্তু আপনার একটা জিনিস বুঝলেন, বাচ্চা নষ্ট হলেও একটা পজিটিভ সাইড, যে আপনি বাচ্চা চাচ্ছিলেন হয়েছে, বা একটা বাচ্চা কনসিভ করা মানে শুক্রাণু ঠিক আছে, ডিম্বাণু ঠিক আছে, আপনার জরায়ু ঠিক আছে, টিউব ঠিক আছে। এগুলি যদি সবগুলি ঠিক না থাকতো, তাহলে তো আর বাচ্চাটা কনসিভ করতো না বা জরায়ুতে বসতো না, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হতো না, এবং আলট্রাসোনোগ্রাম প্রেগনেন্সি আসছে। তো এখন তো নষ্ট হলেও আপনি এটুকু অন্তত বোঝা গেল, আর ভ্রূণ ত্রুটি তার প্রত্যেক মাসে হবে না, এটা র্যান্ডমলি হয়। ধরেন আমরা এই গবেষণা দেখা গেছে যে আপনি দুনিয়াতে বেঁচে আছি, এছাড়াও একটা প্রেগনেন্সির অ্যাগেনস্টে আরও 50% কিন্তু এরকম মিসক্যারেজ হয়ে যায়। অর্থাৎ আমরা 50%-এর মতো আছি আসলে, যে যত কনসেপশন হয় আর কি একটা নরনারীর, একটা মহিলার, তার মধ্যে 50% অ্যাবর্শন হয়ে যায়। সে মাসিক হওয়ার আগে হয়ে যায় দেখে বেশিরভাগ টের পাওয়া যায় না, আর কিছু আর্লি প্রেগনেন্সিতে হয়, সেটাই শুধু টের পায়। বুঝছেন আপনি? আচ্ছা।